দেখো বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা দেখে তোমরা অনেকেই ভাবতে পারো যে আজকে এই ভিডিওটা কেন পোস্ট করলাম, এটা কেন নীল ষষ্ঠীর দিন আমি পোস্ট করলাম না। আসলে নীল ষষ্ঠীর পরের দিনই চড়ক ছিল, তারপরের দিন পয়লা বৈশাখ, একটার পর একটা অনুষ্ঠান ছিল। আর প্রত্যেকটা অনুষ্ঠানেই একটু একটু ভিডিও আমি সবসময় নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তা গতদিন পয়লা বৈশাখ গেছে বলে আমি পয়লা বৈশাখের ভিডিও পোস্ট করেছি। আর সবথেকে বড়, এই পুজোর যে ভিডিও আমি পোস্ট করবো কী করে করবো, পুজোর দিন তো পুজো কমপ্লিট না হলে আমি ভিডিও পাচ্ছি না, আর আমার ব্লগ ভিডিওর টাইমে আমি ভিডিওটা রেডি করে উঠতে পারছি না। বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমা সরকার, কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকের ব্লগ ভিডিও নীল ষষ্ঠীর পুজো আমি কেমনভাবে করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে পুরোহিত মশাইয়ের বাড়িতে আমি চলে এসেছি, আর এখানে বাবার মাথায় জল দিয়ে নিচ্ছি। আর এখানে না খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশের মধ্যে আমি পুজোটা আজকে কমপ্লিট করেছি। সত্যি বলতে কোনো ভিড় ভাট্টা ছিল না। আমি যেখানে পুজো দিতে যাওয়ার কথা ছিল সেখানে তো দেওয়া হলো না, পুরোহিত মশাইয়ের বাড়িতেই আমি পুজোটা দিচ্ছি। বাবার নাম করে গোটা ফল মিষ্টি সব উৎসর্গ করলাম, এবং বাবাকে মন থেকে বললাম অবশ্যই ভোলে বাবা যেন আমার পুজোটা নেয়। আর বাবাকে এখানে আরতি করছি ধূপকাঠি জ্বালিয়ে। পুজো কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাচ্ছি। সোজা ছেলেকে নিয়ে পড়াতে যাবো, আর 7:30 সময় আবার আসবো বাতি জ্বালাতে। আমার কপালটা তো ভালো, যাচ্ছি যখন পুরোহিত মশাইয়ের সাথে দেখা। আর সে আবার বললো আমি এতক্ষণ এখানে ছিলাম, তুমি এখন যাচ্ছ, চলো তাহলে আমার বাড়িতে, ওখানে পুজোটা দিয়ে দেবো। নির্বিঘ্নে পুরোহিত মশাইয়ের বাড়িতে বসে সুন্দর করে পুজো দিয়ে আসলাম। অঞ্জলি, মন্ত্র পড়া, ঠাকুর দর্শন, সব সুন্দর। তোমাদের পুজো কার কার কেমন হলো জানাবে কিন্তু বন্ধুরা। আমার পুজো কিন্তু খুব সুন্দর হয়েছে, নির্বিঘ্নে দিয়েছি। সবথেকে বড় ব্যাপার, আমি পুজো দিতে যাচ্ছিলাম এক জায়গায়, চলে গেলাম আর এক জায়গায়। যেখানে পুজো দিতে যাচ্ছিলাম সেখানে এই পুরোহিত মশাই পুজো করবে, আর তার পুজো হয়ে গেছে। আমি 3বার গিয়ে ঘুরে এসেছি ভিড় দেখে। এবার সে নিজেই আমাকে বলছে চলো আমাদের বাড়িতে পুজো দিয়ে দেবে। সুন্দর নির্বিঘ্নে পুজো দিয়ে আসলাম জানো বন্ধু আমার বাড়িতে। এবার সন্ধ্যাবেলায় যাবো বাতি জ্বালাতে। পুরোহিত মশাইয়ের বাড়িতে আবার পৌঁছে গেছি। এসে এখানে আমি সাজবাতি জ্বালাবো ছেলে মেয়ের নামে করে। আমি এখানে মোমবাতি জ্বালাচ্ছি, আর এই বাতিটা জ্বালানো খুব গুরুত্বপূর্ণ, কেননা কথায় আছে নাকি এই বাতি জ্বালিয়ে ভোলে বাবার কাছে তুমি যা বলবে তোমার মনস্কামনা পূর্ণ হবে। তা ছোটোবেলা থেকে মাকে দেখেছি, মা এই নীলের উপোসটা খুব নিষ্ঠার সঙ্গে করতো, এবং আমার মাকে দেখেছিলাম আগের দিন সংযম করতে, পরের দিন পুরো নির্জলা থেকে সন্ধ্যার এই সাজবাতি দেওয়ার পরে প্রসাদ নিত। তা আমিও চেষ্টা করেছি মা সেই নিয়মটা একটু রক্ষা করার। আর মনে মনে বাবাকে বলেছি, বাবা তুমি সবার মঙ্গল করো, আর সন্তানের জন্য যেটুখানি মার দাবি থাকে বাবার কাছে, ঠাকুরের কাছে, সেইটুখানি আমি আমার কথা বাবার কাছে রাখলাম। আর বাবার নাম করে হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলে নমস্কার করে আমি আমার পুজোটা এখানে সমাপ্ত করেছিলাম। আর সত্যি কথা বলতে পুজোটা দিয়ে এত সন্তুষ্টি পেয়েছি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় বাবাকে পুজো দিচ্ছি। বাবা না চাইলে এটা হতো না, বাবাই চেয়েছে হয়তো আমি এখানেই পুজোটা সম্পূর্ণ করি, তাই জন্য আমি এখানে পুজো করার সুযোগ পেয়েছি। তোমাদের কেমন লাগলো আমার এই নীলের উপোসের ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, ভোলে বাবা যেন সবাইকে ভালো রাখে। টাটা, বাই বাই।